আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে 18 জুলাই 2024 ইসিবি চত্বরের পরিস্থিতি খুবই থমথমে পরিস্থিতি। আমরা বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি, আমাদের বাসায় বাজার নেই, সেই উদ্দেশ্যেই বের হলাম। বাট ইসিবি চত্বরে সব কিছু বন্ধ, মিনা বাজার বন্ধ, সব বন্ধ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। রাস্তাঘাটের পরিস্থিতি চিরসেনা সেই জামপূর্ণ ঢাকার শহর আজকে একেবারেই ফাঁকা। ছাত্র অধিকার আন্দোলনের ফলে একেবারেই ফাঁকা সেই ঢাকার শহর, যেখানে পরিপূর্ণ জাম থাকে সেটা টোটালি একেবারে ফাঁকা। তো এটা হচ্ছে ইসিবি চত্বরের বর্তমান পরিস্থিতি। আমরা এখান থেকে যাব কালশির দিকে। আমরা অটোযোগে কালশির উদ্দেশ্যে রওনা দিব। দৃশ্য হচ্ছে এটা। কি খুঁজতেছো বাচ্চারা? বাবা কি খুঁজতেছো? বাঙালি কি করবা এগুলা নিয়ে? কিসের বাঙালি এগুলা? হ্যাঁ হ্যাঁ, বাইকের। ও, এগুলো তোমরা নিয়ে বেচবা না? কথায় আছে গড়পড়ার মধ্যে আলু পড়াই হচ্ছে তার পরিস্থিতি। আমরা এখন অটোতে উঠে পড়লাম, রওনা দিয়েছি কালশির উদ্দেশ্যে। কেউ কেউ বিলবোর্ড, বিভিন্ন বোর্ড নিয়ে যাচ্ছে, দেখেন কেউ কেউ বোর্ড নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে, কেউ জ্বালানো মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি, একেবারেই শুনশান নীরবতা, একেবারেই ফাঁকা রাস্তা। চিরচেনা সেই জ্যামজটপূর্ণ ঢাকার শহর একেবারেই ফাঁকা। যে যেদিক দিয়ে রাস্তা পাচ্ছে সেদিক দিয়েই সে যাচ্ছে, যদিও রাস্তা একেবারেই ফাঁকা। কেউ উল্টো পথে আসছে, কেউ সঠিক পথে যাচ্ছে, এই হলো পরিস্থিতি আর কি। বিভিন্ন অটো তারা উল্টা পথেই আসছে সুবিধার জন্যে। শুধুমাত্র একটাই বাহন আছে বর্তমানে রাস্তায়, সেটা হচ্ছে অটো, মোটর চালিত সেই অটো রিক্সা, যেগুলো কিছুদিন আগে বন্ধের উদ্দেশ্যে আন্দোলন হয়েছে আর শ্রমিকরা চালানোর উদ্দেশ্যে আন্দোলন করেছে। তো আমরা এখন বিজে কার পার হলাম, সেই বিজে টাওয়ার পার হয়েই আমরা এখন অনলাইন টাওয়ারের সামনে। আমরা এটা হচ্ছে ইসিবি টু মিরপুর যে কালশির যে রোড, সেই রোডে যাচ্ছি কালশির উদ্দেশ্যে। রাস্তা একেবারেই ফাঁকা। এতক্ষণ আমরা অটোওয়ালা মামার সাথেও কথা বললাম, সে খুব ভালো ইনকাম করেছে আজকে। রাস্তা ফাঁকা থাকার কারণে প্রচুর পরিমাণ টিপ মারতে পেরেছে, সে হাসি মুখে তাই বলল। তো আমরা এখন বিজে কার পার হচ্ছি, এটা হচ্ছে বিজে কারের যে শোরুম ছিল। তো আশেপাশের পরিস্থিতি একেবারেই ফাঁকা, কোনো জ্যামজট নেই। এই যে একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে রিকশায় করে, তারা জ্বালানো যে মোটরসাইকেল সেটা নিয়ে যাচ্ছে, সম্ভবত বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই বাইকটাকে ইসিবি চত্বরে পুরানো হয়েছিল সম্ভবত, জলা একটা মোটরসাইকেল দেখতে পেলাম। এটা হচ্ছে সেই যে গণপূর্ত মন্ত্রণালয়ের বিল্ডিং, সেই গণপূর্ত মন্ত্রণালয়ের বিল্ডিংগুলো, যেগুলো হচ্ছে পুনর্বাসন দেওয়া হয়, বস্তিবাসীকে পুনর্বাসন দেওয়ার যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোই সামনে। এগুলো কালশি সুজ গেটে, অর্থাৎ লালমাটিয়া কালশি যে বিল্ডিংগুলো হয়েছে বেরিবাদে, সেই বিল্ডিংগুলো। আমরা বর্তমানে যে রাস্তায় অবস্থান করছি, অর্থাৎ যেই লোকেশানে আছি, এইটা হচ্ছে কালশি স্টিল ব্রিজ নামে পরিচিত। এখানে একটা স্টিল ব্রিজ আছে বর্তমানে, ঠিক আমরা স্টিল ব্রিজের উপরেই। স্টিল ব্রিজ পার হয়ে এখন গণপূর্ত বিল্ডিং ক্রস করছি, অর্থাৎ কালশির যে বেরিবাদ, সেই বেরিবাদের রাস্তা প্রায় সামনে আমরা পার হচ্ছি। রাস্তা একেবারেই শুনশান নীরবতা, তেমন কোনো গাড়ি নেই, অর্থাৎ রাস্তা দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলছে, কিছু কিছু অ্যাম্বুলেন্স চলছে দেখা যাচ্ছে। অ্যাম্বুলেন্সকে ছাত্ররা কোনো প্রকার বাধা দিচ্ছে না, এবং কি জরুরি প্রয়োজনে অর্থাৎ বিদেশ গমনকারী যাত্রীদেরকেও তারা বাধা দিচ্ছে না, তাদেরকে সহযোগিতা করছে, রাস্তা পার করে দিচ্ছে। বা বিশেষ প্রয়োজন যেই গাড়িগুলো তাদেরকেই পার করে দিচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো গাড়িদেরকে পার হতে দিচ্ছে না। হারুন মোল্লা ফ্লাইওভারের সামনে চলে আসছি আমরা, প্রায় কালশির কাছাকাছি, খুব অল্প সময় লাগবে কালশি পৌঁছাতে। তো এটা হচ্ছে হারুন মোল্লা ফ্লাইওভার, যেটা মিরপুর 11 নম্বর এবং কি মিরপুর ডিউসেস, যেটা সেই ডিউসেসে গিয়ে পৌঁছিয়েছে এই রাস্তাটুকু। এইটা একটা ফ্লাইওভার, কালশি মোড়ে যে ফ্লাইওভারটা, সেটা তার পাশ দিয়েই যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, রাস্তা একেবারেই ফাঁকা। কিছু কিছু মোটর সাইকেল চলছে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে, আর উৎসুক জনতা রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ বাসায় ইন্টারনেট নেই, সেজন্য রাস্তায় অনেকেই আছে। তো ওই যে সামনে থেকে দুজন লোক দৌড়ে আসছে দেখা যাচ্ছে, এই যে খুব দ্রুত গতিতে দৌড়ে আসছে দুইটা ছেলে।
তো জানি না তারা কে বা কারা, কিছু লোক লাঠি সোঁটা নিয়েও আসছে, দেখা যাচ্ছে যে কিছু লোক লাঠি সোঁটা নিয়ে আসছে। তাদেরকে কেন দৌড়াচ্ছে বা প্রতিহত করছে সেটা আমরা জানি না, আসলে সেটা নিয়ে আমরা কোনো মত প্রকাশ করতে চাচ্ছি না। এই হচ্ছে কালশি মোড়, আমরা চলে আসছি কালশি মোড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো এই ছিল আজকের রাস্তার পরিস্থিতি 18 জুলাই 2024। আমাদের সময়টা ছিল 5টা 44-এ আমরা ভিডিও ধারণ করা শুরু করেছিলাম। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।